আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যা আমাদের শিখিয়ে দেবে নিজের শক্তি খুঁজে বের করে নিয়মিত চর্চা করলে সফলতা আসবেই। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেবে প্রত্যেকের ভেতরেই রয়েছে বিশেষ প্রতিভা। সঠিক মানসিকতা থাকলে আমরা যা চাই তা অর্জন করতে পারি। আর গল্পের মাঝেই আমরা নতুন কিছু ইংরেজি শব্দও শিখব মজার মাধ্যমে। একটি ছোট শান্ত শহরে একটি পরিবার বাস করত। পরিবারের কোণে থাকত এক 12 বছরের ছেলে, নাম ডেভিড। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। ডেভিড ছিল দারুণ প্রাণবন্ত। প্রতিদিন বাইরে খেলাধুলা করতে ভালোবাসত। তার সবচেয়ে প্রিয় খেলা ছিল ফুটবল। প্রায় প্রতিদিনই সে পাশের মাঠে যেত অনুশীলন করতে। একদিন স্কুল থেকে ফিরে সে সোফায় বসে বই খুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বিরক্ত মুখে হেলান দিল। তার বাবা পাশের বাগান থেকে এসে এই অদ্ভুত আচরণ লক্ষ্য করলেন এবং ছেলের পাশে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ডেভিড বলল, সে গণিতে খারাপ নম্বর পেয়েছে। কিন্তু আসল দুঃখের বিষয় হলো তার বন্ধু ম্যাট সবসময় গণিতে ভালো ফল করে। যতই চেষ্টা করুক, ডেভিড তেমন ভালো করতে পারে না। বাবা তাকে শান্ত করতে জল দিলেন। তারপর বাগানে নিয়ে গিয়ে বললেন, আজ তুমি 3টি শিক্ষা শিখবে। এগুলো তোমার জীবনকে পথ দেখাবে। ডেভিড কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোন শিক্ষা বাবা? বাবা মৃদু হেসে বললেন, প্রথমে তুমি কাল ম্যাটকে ফুটবল খেলতে ডাকবে। পরের দিন স্কুল শেষে ডেভিড ম্যাটকে ডাকল মাঠে ফুটবল খেলতে। খেলায় ডেভিড দুর্দান্ত খেলল, 3টি গোল করল। আর ম্যাট ফুটবলে ভালো না হওয়ায় বারবার ভুল করল। তবুও সবাই আনন্দে খেলল। সন্ধ্যায় ডেভিড বাবাকে জানালো খেলার কথা। বাবা বললেন, দেখো ডেভিড, ম্যাট ফুটবলে ভালো নয় কিন্তু গণিতে দারুণ। আবার তুমি গণিতে দুর্বল হলেও ফুটবলে অসাধারণ। আমরা সবাই আলাদা আলাদা বিষয়ে শক্তিশালী, এটাই স্বাভাবিক। ডেভিড বুঝল সবাইকে একই রকম হতে হবে না, প্রত্যেকের নিজের প্রতিভা রয়েছে। এরপর বাবা বললেন, আগামীকাল তুমি লক্ষ্য করবে ম্যাট কতবার সংখ্যা বা গণিত নিয়ে ব্যস্ত থাকে। ডেভিড সারা দিন স্কুলে ম্যাটকে পর্যবেক্ষণ করল। দেখল সে প্রায়ই হিসাব করছে, পাজেল সমাধান করছে, খেলার সময় খুচরো টাকা গুনছে, এমনকি ফুলের পাপড়ি পর্যন্ত গুনছে। বাড়ি ফিরে ডেভিড বাবাকে সব বলল। বাবা হেসে বললেন, এই হলো দ্বিতীয় শিক্ষা। ম্যাট গণিতে ভালো কারণ সে এটা উপভোগ করে এবং নিয়মিত চর্চা করে। যে কোনো বিষয়ে উন্নতি করতে চাইলে নিয়মিত অনুশীলন করতে হয়, যেমন তুমি ফুটবলে করো। ডেভিড বুঝল নিয়মিত চর্চা করলে যে কোনো কাজে উন্নতি করা যায়। এরপর বাবা বললেন, তুমি মনে করো ম্যাট তোমার থেকে কতটা ভালো গণিতে? ডেভিড বলল, আমার মনে হয় সে 3 গুণ ভালো। তাহলে বাবা বললেন, তাহলে কাল তুমি 3 গুণ বেশি সময় দিয়ে গণিত পড়বে। ডেভিড দৃঢ় মন নিয়ে পড়াশোনা শুরু করল। 1 ঘন্টার পর আরও 2 ঘন্টা পড়ল। মাথা ধরে গেল, শেষে ঘুমিয়ে পড়ল। রাতে বাবা তাকে জাগালেন। ডেভিড হতাশ হয়ে বলল, আমি পারলাম না বাবা, 3 গুণ চেষ্টা করতে গিয়ে মাথা ব্যথা হয়ে ঘুমিয়ে পড়েছি। বাবা স্নেহভরে হাত রেখে বললেন, এটাই ঘটে যখন তুমি এমন কিছু করতে চাও যা তোমার পছন্দ নয়। প্রিয় জিনিসে শৃঙ্খলা বজায় রাখা সহজ, যেমন তুমি ফুটবলে পারো, কিন্তু না পছন্দ হলে সেটা কঠিন হয়ে যায়। তাই হয় তোমার পছন্দের বিষয় বেছে নাও, নয়তো যা পড়ছো সেটাকে ভালোবাসতে শেখো। ডেভিড বাবার জ্ঞানগর্ভ উপদেশ শুনে প্রতিজ্ঞা করল, এই 3টি শিক্ষা সারা জীবন মনে রাখবে। আজকের গল্প থেকে আমরা 3টি শিক্ষা পেলাম। 1, প্রত্যেকের আলাদা শক্তি রয়েছে। 2, নিয়মিত চর্চাই মূল। 3, প্রিয় জিনিসে অধ্যবসায় সহজ হয়, তাই হয় প্রিয় বিষয় পড়ো, নয়তো শেখাকে ভালোবাসতে শেখো। ইংরেজি শেখাও এমন, নিয়মিত অনুশীলন করলে তা মজার হয়ে যায়। তাই শিখতে থাকো, চর্চা চালিয়ে যাও। ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য। আবারও দেখা হবে নতুন গল্পে।